অনেক ভালো সাইজের একটি মাছ হতে পারে। কিভাবে বড়শি নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক, মনে হচ্ছে অনেক বড় সাইজের মাছ, মাশাআল্লাহ। দেখা যাক, দেখুন মনে হয় মাছ অনেক ভিড়েছে, চারে অনেক ভালো মাছ লেগেছে। কি মাছ? হ্যাঁ, ভেটকে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসলাম ছোট্ট একটি বিলে মাছ ধরতে। দেখুন, এটা বগুড়া জেলা মানিকচক থেকে সোজা উত্তর দিকে অবস্থিত। দেখতে পাচ্ছেন, এই বিলে আজকে আপনাদের সাথে সারাদিন মাছ ধরব। আপনারা সাথেই থাকুন। দেখুন, আকাশ অনেক মেঘলা, আসতে না আসতেই কিছু বৃষ্টির ফোঁটাও গায়ে পড়ছে। দেখা যাক এই বৃষ্টি ভিজা মুখর পরিবেশে আজকে আমরা কতটি মাছ ধরতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে অনেক সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য। দেখুন, বৃষ্টি পড়া শুরু হয়েছে, একেবারেই সকালে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই পাশে মূলার জমি, দেখুন মূলার সাইজ অনেক বড় হয়েছে। কারণ বগুড়াতে সবচাইতে অনেক ভালো একটি ফসল, সেটা হলো মূলা। কারণ এই মূলা বিক্রি করে কৃষকরা অনেক লাভবান হয়ে থাকে আমাদের এই বগুড়া অঞ্চলে। দেখুন, অনেক সুন্দর মূলার সাইজ হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি। মাছ ধরতে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কারণ 4-5 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা মাছ ধরতে চলে আসলাম। দেখুন, ছোট্ট একটি বিল, এই বিলে আজকে আমরা মাছ ধরব। দেখা যাক আমরা কতটি মাছ ধরতে পারি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক জোরে বৃষ্টি চলে আসছে, জানি না আজকে কীরকম মাছ হবে। আপনাদেরকে আজকে সুন্দর একটি মাছ ধরার ভিডিও উপহার দেওয়ার তারপরেও চেষ্টা করব। দেখা যাক, কারণ মাছ মারতে আসলে মাছ হবে এরকম কোনো সিওরিটি নাই। আমরা তারপরেও চেষ্টা করব অনেক সুন্দর একটি মাছ ধরার ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। দেখুন, কি সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আমাদের এই বগুড়া জেলা। কারণ বগুড়া অঞ্চলে বেশিরভাগ মাটি পলি মাটি, এখানে সব ধরনের ফসল হয়ে থাকে। দেখুন, এই পাশে পাট, মূলা, এই পাশে লাইয়ের জমি, এই পাশে কচু। দেখুন, প্রতিটা জমি আলাদা আলাদা ফসল রয়েছে। এই জন্য উত্তর অঞ্চলে ফসলের দাম অনেক কম হয়ে থাকে, কারণ উৎপাদন বেশি হয়ে থাকে। এখানে ক্রেতাগণ অনেক সুবিধা পেয়ে থাকে, ফসলের দাম কম হয়। অনেক সুলভ লভ্যে মানুষ সবজি বাজার করতে পারে। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেমনি আমরা বগুড়াবাসী সুন্দরভাবে চাষাবাদ করে দেশের চাহিদা কিছু অংশ মেটানোর চেষ্টা করতে পারি। চলুন তাহলে আমরা সামনের দিকে এগোই, আপনাদেরকে সুন্দর একটি মাছ ধরার ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। দেখুন, এই পাশে বালু উঠায়, এই বিলের এই পাশটিতে বালু উঠাইছে, এই জন্য বিশাল একটি দ হয়েছে। এখানে কিছু লোক মাছ চাষ করে। দেখুন, আমরা আপনাদেরকে এই বিলটা পুরোটাই দেখানোর চেষ্টা করছি। এই পাশটা সম্পূর্ণই বালু উঠায় এটা একটি দ করে নিয়েছে, এখানে মাছ চাষ হয়। আর এই দয়ের এই পাশটাই ছোট্ট একটি বিল, এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। আপনাদেরকে এখানে আজকে সারাদিন আমরা এই নিরঞ্জন দাদার সঙ্গে আজকে আমরা মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন। আর এখানে কি ধরনের মাছ হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। আর কি টোপ দিয়ে এখানে মাছ ধরতেছে আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা হলো মানিকচক, ওই রাস্তাটি দেখা যাচ্ছে, এটা মানিকচক। মাটিডালি
বগুড়া মাটিরালি বিমান মোড় থেকে অল্প একটু আসলেই এই মানিকচক, এই ওখান থেকে সোজা উত্তর দিকে এই বিলটি অবস্থিত। আপনারা এদিক নিরঞ্জন দাদার সঙ্গে আজকে সারাদিন আপনাদেরকে একটি সুন্দর মাছের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। দেখুন দাদা কি কি দিয়ে মাছ ধরছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব, আর এখানে কি কি দিয়ে মাছ ধরা পড়ছে, কি টোপ ভালো খাচ্ছে, এগুলো বিষয়ে এই দাদার কাছ থেকে আমরা জেনে নেব। আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখুন দাদা কিছু খোল ভিজিয়ে নিয়েছে, সেগুলোই চার করে নিচ্ছে। আশা করছি আজকে পরিবেশটা মেঘলা হলেও মাছ ধরার একটি সুন্দর পরিবেশ রয়েছে। আমরা আজকে সারাদিন এই নিরঞ্জন দাদার সঙ্গেই মাছ ধরব। দেখুন আজকে কতটি মাছ পাই সেগুলো দেখাবো আপনাদেরকে শেষে। আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন সুন্দর একটি মাছের ভিডিও। আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক উপকৃত হবেন। দেখুন দাদা একজন দক্ষ শিকারী, অনেক পুরাতন একজন শিকারী। আসলেই পুরাতন শিকারীদের কাছ থেকে অনেক কিছু শিকার রয়েছে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে দাদার কাছ থেকে কিছু শিখতে পারেন। নতুন শিকারীদের বলছি, আর অবশ্যই বগুড়া জেলা শিকারীদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে অনেক সুন্দর মাছ হচ্ছে। দেখুন দাদা একটি ট্যাংরা মাছ উঠিয়ে ফেলল। দেখুন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, দাদার কাছ থেকে আমরা শুনে নিয়েছি এখানে প্রচুর পরিমাণ ট্যাংরা মাছ রয়েছে। আপনারা চাইলেই ট্যাংরা মাছের যে টোপগুলো রয়েছে, যেমন মাছ ভর্তা। দেখুন আরেকটি ট্যাংরা মাছ উঠিয়ে ফেললো দাদা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ রয়েছে। আপনারা ইচ্ছা করলেও এখানে এসে অনেক ট্যাংরা মাছ ধরতে পারেন, কারণ মাছের পচারি কিংবা মাছ ভর্তা যাই যেটা বলে থাকেন, এই টোপটি নিয়ে আসলে আশা করছি অনেক ট্যাংরা মাছ মারা সম্ভব হবে। তাই বগুড়া জেলা শিকারীদের দৃষ্টি আকর্ষণ করছি, এখান থেকে অনেক ট্যাংরা মাছ যদি কেউ মারতে চায় তাহলে অবশ্যই মারতে পারেন। আর দেখতে থাকুন আমাদের নিরঞ্জন দাদার সঙ্গে আজকে একটি সেরা একটি মাছের ভিডিও হতে যাচ্ছে। আজকে আপনাদেরকে সারাদিন এই ছোট্ট একটি বিলে মাছ ধরার টপাটপ মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। দাদার সঙ্গে চোখ রাখুন। দেখুন মনে হয় মাছ অনেক ভিড়েছে, চারে অনেক ভালো মাছ লেগেছে। কি মাছ? হ্যাঁ ভেটকে, মাশাআল্লাহ। ভেটকে না? ও সুন্দর বিলের ভেটকে লয়, ওটা দেখতেই ভাল লাগে। আসলে ভেটকে মাছ কিন্তু অনেক সুন্দর, তাই না? দেখি দেখি দাদা, ও সুন্দর সাইজ, দেখ সুন্দর একটা ভেটকে। আর একটা ঠিক আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মানে ভালো মাছ লেগেছে। ভেটকে না? সুন্দর নিরঞ্জন দাদা, ওটা মনে হয় মিরকি। ও সুন্দর, এই সাইজ হলেও সমস্যা নাই, বিলের মাছ। হ্যাঁ নো প্রবলেম।
ভালো মিরকি ব্যাট কেনা তো ওটা না? স্যারে অনেক মাছ ভিড়েছে মনে হচ্ছে। মানে বৃষ্টির পরে মাছ হেরে গেছে না? আবহাওয়া এখন মোটামুটি ইয়ে আছে, নিজে মাছ চালিচ্ছে বুঝছেন, মাছ লাগছিলেন ইয়েই খাচ্ছে কথা। দেখুন আরেকটি বিশাল মাছ মনে হচ্ছে। দেখুন আমাদের নিরঞ্জন দাদা আরেকটি বড় একটি মাছ বড়শিতে আটকে নিয়েছে। দেখা যাক মাছটি শেষ পর্যন্ত উঠাতে পারে কিনা আমাদের নিরঞ্জন দাদা, কারণ মনে হচ্ছে অনেক বড় সাইজের একটি মাছ, বিশাল একটি মাছ হতে পারে। দেখুন অনেক ভালো সাইজের একটি মাছ হতে পারে। কিভাবে বড়শি নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক, মনে হচ্ছে অনেক বড় সাইজের মাছ, মাশাআল্লাহ। দেখা যাক। আসেন আসেন আসেন, আগে আসেন, বড় মাছ মাশাআল্লাহ, অনেক ভালো সাইজ। ও আগে আসেন, লিফটিং করা লাগবে, আস্তে আস্তে আস্তে, ওটি ধরে থাকেন। খারাপ লাগবে না, খালি ওটি ধরে থাকেন, মাছ উঠে যাবে। মাশাআল্লাহ, দেখা যাক, আস্তে আস্তে, পারাপারি নাই। রুই রুই, ও সুন্দর সাইজ মাশাআল্লাহ। আরে হলুদ হয়ে গেছে আরে জায়গা সার্থক। দাদা ও সুন্দর সাইজ, এগুলো হলুদ নাকি? দেখি দেখি, ও দেখি দাদা, ও সুন্দর মাশাআল্লাহ। দাদা খুশি তো নাকি? হ্যাঁ যাক, সুন্দর, ভালো সাইজ। না আজকে অনেক ভালো মাছ হবে বোঝা যাচ্ছে নাকি? খালি বৃষ্টিটা না আসলে হবে না। যেটা মাছ সেটা একবারে সময় নেয় না যাক, অনেক ভালো সুন্দর মাছ। আমাকে দাদাও খুশি। হ্যাঁ, দেখা যাক, আজকে অনেক সুন্দর একটি পরিবেশ, ভালো মাছ হওয়ার সম্ভাবনাই রয়েছে। বিলের এই এরিয়াটা ছোট, হ্যাঁ, তারপরেও এখানে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, এখানে চেরাই এই টোপটাই বেশি খায়, ডিম রুটি কম খায় না দাদা? চেরাটাই বেশি খাচ্ছে দেখতেছি, মানে সবাই চেরাই খায়। যাক, একেবারে খরচ ছাড়া মাছ ধরা প্রচন্ড ম্যাক করেছে, এই জন্য মাছ একটু স্লোই খাচ্ছে এখন। হ্যাঁ, সকাল থেকে অনেক ভালো মাছ হইল, দুপুর গড়িয়ে পার হয়ে গেল, আকাশ প্রচন্ড ম্যাক, অনেক সময় ধরে মাছ ধরে নাই না দাদা? আকাশ চতুর্দিকে একবারে কালো করে আছে। আকাশ ম্যাক করলে বসি কম খায় না, মাছ কম ধরে, কি করা, প্রকৃতির নিয়ম। হ্যাঁ বুঝছি, দুপুর পার হয়ে যাচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও মাছ হচ্ছে না আর। যাই হোক দাদা, মাছ একটু দেখি নাকি? উঠান দেখি দাদা। ও মাশাআল্লাহ, খোলা যাবে না দাদা?
দেখি দাদা, ধরেন তো না ওই মুখটা। মাশাআল্লাহ, অনেক ভালো মাছ। যাক, মাশাআল্লাহ। আচ্ছা দাদা, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।